গুড মর্নিং। সকালবেলাতে উঠে রান্না বান্না, শীত চলে যাচ্ছে আর কড়াইশুঁটি আলুর তরকারিটাই একদিনও খাওয়া হয়নি। কড়াইশুঁটি বলতে কিন্তু গোটা কড়াইশুঁটি, আমি কিন্তু কড়াইশুঁটিটা ছাড়িয়ে দেবো না। আর তার সাথে দেবো একটু বড়ি, আর তার সাথে সর্ষে বাটতে হবে। তো এই সমস্ত দিয়ে এই রসাটা আজকে আমি বানাবো। কারণ এই রসাটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাবো। এর আগে আমি প্রচুরবার খেয়েছি, মা বানিয়েছে, কিন্তু আমি আজকে প্রথমবার বানাবো। দেখাচ্ছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই বড়িটা ভেজে নেব। আমার বড়ি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। বড়িটা তুলে নেওয়ার পর কড়াইতে আবার তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাটা আলুগুলো, আর তারপর দিয়েছি হলুদ আর লবণ। এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি কড়াইশুঁটিটা। এইটা কড়াইশুঁটি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। মোটামুটি যখন আলু সিদ্ধ হয়ে গেছে এবং কড়াইশুঁটিও সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি টমেটোটা। আমি এখানে আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে শুকনো আম, মানে আমশি। এটা যদিও আমার বানানো নয়, মামার বাড়ি থেকেই পাঠানো, মানে আমার বরের মামার বাড়ি। তো এইটা গোটাটা দেবো না, এটার হাফ দেব, হাফ দিয়েই কমপ্লিট করবো। টমেটোটা দিয়ে দেওয়ার পর আর একটু রেখে দিয়েছিলাম, টমেটো পুরো গলে গেছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভেঙে। যেটা দেবো সেটা হচ্ছে সর্ষে বাটা, সেটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। এটা একটু রসা রসা হবে, হোক। এখানে বড়ি যাবে আর এইটা একটু গ্রেভি গ্রেভি হবে, তো আমি একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি। কমপ্লিট হলে দেখাবো। এবং এই জল যেহেতু দিয়েছি, নুন একটু টান হবে, তো সেই জন্য আমি একটু নুন চিনি স্বাদ মতো দিয়ে দিতে হবে, দিয়ে দিয়েছি আমি। আপাতত এটা ফুটবে এবং ফুটে গেলে আমি বড়িটা দিয়ে কমপ্লিট করে নেব। ঝোল ফুটে গেছে, বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেবার পর দিয়ে দিয়েছি আমশি, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর মোটামুটি নামিয়ে নেওয়ার পালা। আমার কিন্তু কড়াইশুঁটি আলুর তরকারি রেডি।